بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত স্থান, অঞ্চল, বিষয় এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। গ্রাম শহরও আমাদের প্রধান উপজীব্য। আজকে বাংলাদেশের একটি পুণ্যভূমি এ সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর পুণ্যভূমি নামটি শুনেই সুপ্রিয় দর্শক আপনাদের মনে এসে গেছে সিলেটের কথা। হ্যাঁ, সিলেটের কথাই বলছি। আজকে সিলেট শহরের সামান্য কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা এই সিলেট জেলার এই প্রধান শহর বা সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন এ সংক্রান্ত ধারণা নেব। ইতিহাস, নামকরণ, অন্যান্য আনুষঙ্গিক তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলেও না টেনে সম্পূর্ণ অংশ দেখুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনাদের প্রতি একটু অনুরোধ, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি চালু করে দেবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। সিলেট বাংলাদেশের অন্যতম বৃহত্তর শহর, বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন। বাংলাদেশের প্রথম সারির একটি সিটি কর্পোরেশন হলো এই সিলেট। আমরা সিলেট সদর নিয়ে কথা বলবো, যেহেতু দৃশ্যগুলো মূলত সিলেটেরই। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর, সিলেট জেলার অন্তর্ভুক্ত। এটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা নগরের পর পঞ্চম বৃহত্তম শহর সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এই শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে। প্রচুর বৈদেশিক মুদ্রা তারা এই শহরে প্রেরণ করে থাকে। বিশেষ করে লন্ডনে এই শহরের লোকজনের বেশ প্রভাব রয়েছে। সিলেটের পাথর, বালুর গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। শাহজালাল, শাহপরান এর পবিত্র মাজার শরীফ এই শহরে অবস্থিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ লোকজন এই মাজার জিয়ারতের উদ্দেশ্যে গমন করেন। নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে। বাংলা ও আঞ্চলিক সিলেটি ভাষায় প্রাচীনকাল থেকে সিলেটকে শ্রীহট্ট নামে ডেকে আসা হয়েছে, কিন্তু শ্রীহট্ট নামের উৎস নিয়েও রয়েছে ব্যাপক অস্পষ্টতা। এর সাথে হিন্দু পৌরাণিক আখ্যানের প্রভাব জড়িত থাকতে পারে বলে অনেকে ধারণা করেন। হিন্দু পুরাণে শ্রী শ্রী হটকেশ্বর হচ্ছে মহাদেব শিবের বহু নামের অন্যতম। তৎকালীন গৌড় শ্রীহট্ট রাজাদের কর্তৃক পূজিত শ্রী হাটকেশ্বর শ্রীহট্ট নামের উৎস বলে অনেকে মনে করেন। আবার হিন্দু দেবী লক্ষ্মীর আরেক নাম শ্রী। বর্তমানে সিলেট শহরের অনতিদূরে দেবী মহালক্ষ্মীর একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে, যেখানে আবার সতী পাঠের মাধ্যমেও অন্যতম। অতএব শ্রীহট্ট নামটি শ্রী এর হাট অর্থাৎ শ্রী এর বাজার, সুন্দর বাজার থেকেও আসতে পারে। আর সিলেট নামকরণের কিছু কিংবদন্তি রয়েছে। কাহিনী হলো, হযরত শাহজালাল যখন সিলেটের বা শ্রীহট্টের দিকে আগমন করেন, তখন তৎকালীন হিন্দু রাজা গৌর গোবিন্দ তার আগমন থামাতে শ্রীহট্ট সীমান্তে তার কথিত জাদু ক্ষমতার দ্বারা পাথরের দেয়াল বা পাহাড় এর প্রতিবন্ধকতা তৈরি করেন। হযরত শাহজালালও তার অলৌকিক ক্ষমতা দিয়ে শিলহট বলতেই সেই শিল বা পাথর প্রতিবন্ধক
হটে যায় বা অপসারিত হয়। এ থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে শিলহট থেকে সিলেট। বরং ব্রিটিশ আমলেই এই সিলেটি শব্দটির সৃষ্টি হয়েছে বলে অনেকে ধারণা করেন। পুরনো কাগজপত্রে বাংলায় শ্রীহট্ট হিসেবে লেখা হলেও ভারতের সরকারি নথিপত্রে যেমন আসামের গেজেটেরিয়া বা অন্যত্র শ্রীহট্টকে ইংরেজিতে সিলহেট হিসেবে উদ্ধৃত হতে দেখা গেছে। তৎকালীন ভারতবর্ষের শাসক হিসেবে ব্রিটিশরা নিজস্ব উচ্চারণে সিলহেট হিসেবেও উদ্ধৃত করতেন। যাই হোক, অনেকগুলো কথা আমরা জানলাম সিলেট সম্পর্কে। বিভিন্ন উৎস থেকেই এই সিলেট নামের উৎপত্তি জন্ম হয়েছে বলে অনেকেই ধারণা করে থাকেন। ইতিহাসের দিক যদি আমরা নজর দিই, বহু যুগ ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসাবে প্রচলিত আছে। ধারণা করা হয়ে থাকে যে হরিকেল রাজত্বের মূল ভূখণ্ড ছিল এই সিলেট। চতুর্দশ শতকের দিকে এই অঞ্চলে ইসলামিক প্রভাব দেখা যায় সুফি দার্শনিকদের আগমনের মাধ্যমে। 1303 সালে কালৈতিহাসিক মুসলিম ধর্ম প্রচারক হযরত শাহ জালাল রহমাতুল্লাহ এর আবির্ভাব ঘটে। এই সময়ে তিনি মক্কা থেকে দিল্লি ও ঢাকা হয়ে এই এলাকায় আসেন। তার আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবে ও তার অনুসারী 360 জনের মাধ্যমে আরো অনেকেই ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তা দেশের অন্যত্র ছড়িয়ে পড়ে। তার দরগা সিলেটের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়। একসময় তার নামানুসারে এই অঞ্চলকে জালালাবাদ নামেও পরিচিতি ছিল। হযরত শাহ পরানো শাহ কামাল কাহাফানের সান্নিধ্যে এসেও অনেকে বৌদ্ধ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ইন্ডিয়া লস্করেরা এই এলাকায় তাবেদারি শাসন চালাতো। 1778 সালে রবার্ট লিন্ডসেকে সিলেটের দায়ভার দেয়া হয়। তবে তখনকার স্থানীয় সিলেটিরা তাকে ভালোভাবে নেয়নি। 1781 সালে এই এলাকায় একটি বড় ধরনের বন্যা হয়েছিল। এতে অসংখ্য ফসল পাখি মারা যায়। স্থানীয়রা এজন্য ব্রিটিশদের দায়ী করে। এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন সৈয়দ হাদি ও সৈয়দ মাহাদি পীরজাদা নামে তারা পরিচিত। লিন্ডসের সাথে তাদের যুদ্ধ সংগঠিত হয়, যাতে প্রচুর ভারতীয় তস্কর অংশ নেয়। ফলশ্রুতিতে অনেকেই সিলেট ছেড়ে লন্ডনে চলে যায় এবং বসতি গড়ে তোলে। ব্রিটিশ শাসনের সময় আসাম ও সিলেট একত্রিত হয়ে আসামের অংশ ছিল। পরবর্তীতে ভারত ও পাকিস্তান আলাদা হয়ে দেশ গঠনের সময় আসাম ও সিলেট আলাদা হয়ে যায়। 1971 সালে যুদ্ধে জয়লাভের পর এটি পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ভূখণ্ডে থেকে যায়। সুপ্রিয় দর্শক, সিলেট চুনাপাথর, পাথর, বালি নির্মাণ কাজের জন্য সারা বাংলাদেশের বিখ্যাত। এমনকি এখানকার কিছু সিমেন্ট বিদেশে রপ্তানি হয় এর গুণগত মানের কারণে। কিছু পাহাড়, কিছু নদী, পাহাড়ি ঝর্ণা, খাল বিল, আশেপাশে কিছু হাওর অঞ্চলও রয়েছে। এ সমস্ত নিয়েই সিলেট জেলা হলেও সিলেট শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পাহাড়, একদিকে সমতল, মাঝখানে নদী। এর অদূরেই রয়েছে মালনীছড়া, দেশের প্রথম চা বাগান হিসেবে যেটি স্বীকৃত এখানে রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকা 26.50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে। তবে এখানে অনেকেই দেশের বাইরে থাকে বিধায় এখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। আপনারা যদি এই শহরটি ভ্রমণ করতে চান, যদি এখানে কখনো প্রয়োজন হয়, তাহলে ঢাকা, ময়মনসিংহ বা অন্য যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। সিলেট শহরে বিমানবন্দর রয়েছে, রেল স্টেশন রয়েছে, রয়েছে সড়ক পথের ব্যবস্থা। সুতরাং যে কোনো পথেই আপনারা এখানে চলে আসতে পারেন। ঢাকা থেকে এসি বাসে 1000 থেকে 1100 টাকা, নন এসি বাসে 700,
600 টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকে। রেলের ভাড়া আনুপাতিক হারেই 600, 700 থেকে 1000 পর্যন্ত ভাড়া রয়েছে। বিভিন্ন ভাড়ায় দেশের অন্যান্য প্রান্ত থেকে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, 5 তারা, 3 তারা এবং সাধারণ মানের হোটেল। আপনারা এখানে থাকতে পারবেন। সুপ্রিয় দর্শক, কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলেই আমরা আজকে বিদায় নেব। হযরত শাহজালাল, শাহপরান, গাজী বুরহানুদ্দিন, আলী আমজাদের বাড়ি রয়েছে, শামচুল উলামা আবু নাসর, সন্তদাস কাঠিয়াবা, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, সৈয়দ মুস্তফা আলী, জেনারেল এমএজি ওসমানী, গোবিন্দচন্দ্র দেব, এমএজি, হুমায়ুন রশিদ চৌধুরী, মাওলানা আতাহার আলী, আরো রয়েছে আল্লামা মুশাহিদ, আল্লামা ফুলতলি, মাওলানা উবাইদুল হক, রুনা লায়লা, এই সিলেটেই তার বাড়ি, ডাক্তার শাহলা খাতুন, সালমান শাহ অভিনেতা, রুশনারা আলী, অজয় ভট্টাচার্য, এরকম আরো অসংখ্য গুণী ব্যক্তিদের, এমনকি খেলোয়াড় রানী হামিদের বাড়িও এই অঞ্চলে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক লম্বা করে ফেলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামান্য কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের জন্য দোয়া করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পূর্ণভূমি সিলেট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।